কি বড় ভাই, আপনার মন খারাপ কে? আর বলেন না রাজা ভাই, আমি যাদের সাথে চলাফেরা করতাম তারা কোথায় থেকে কোথায় চলে গেছে। আমার অবস্থা যা ছিল তাই রয়ে গেল। দন্দলের মালিক হতে পারলাম না, বড় লোক হতে পারলাম। আপনি এইটা নিয়ে চিন্তা আছেন? আপনি আমার সাথে চলেন, আজকে আপনার যত ভুল ধারণা আছে সব ভাঙা দিব। আসেন কোথায় নিয়ে যাচ্ছেন ভাই টানতে টানতে? ভাই, গেলেই দেখতে পারবেন। আসেন। দেখেন বড় ভাই, এই জায়গায় যারা শুয়ে আছে কেউ ধনী আর কেউ গরিব, সবাই এই মাটিতেই শুয়ে আছে। কবরস্থান তো আমি এটা বুঝলাম, আমাকে কেন নিয়ে আসছেন কি বুঝাইবার জন্য? এই কবরস্থানেই শুয়ে আছে ধনী গরিব সকলেই, কিন্তু যে ধনী মানুষ তার কবরের হিসাব অনেক, আর যে গরিব তার হিসাব কম। সেই হিসেবে গরিব মানুষের কবরের হিসাবটা একটু কম, আর যারা ধনী ধন সম্পদ অনেক বেশি তাদের কবরের হিসাবটাও তো একটু বেশি। তা তো বুঝলাম, গরিব হইয়া মরলে তো জ্বালা। না ভাই, এটাও তোমার ভুল ধারণা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গরিবরাই সবার আগে জান্নাতে যাবে। সেটা তো আমি জানি। এটা জানো ভালো কথা, তবে আর একটা কথা, কোনো ধনী তার সম্পদ নিয়ে কবরে যেতে পারে না। কবরদে সম্পদ নিয়ে যাইতে পারে না? সম্পত্তি ছাড়া শান্তি নাই রে ভাই। এটাও তোমার একটা ভুল ধারণা। প্রকৃত শান্তি কখনো সম্পদে আনতে পারে না। প্রকৃত শান্তি আনতে পারে একটা বিশুদ্ধ মন আর আল্লাহর প্রতি ভালোবাসায়। আর শান্তি যদি চাও এই দুনিয়াতে এবং এই কবরে, তাইলে 5 ওয়াক্ত সালাত আদায় করো। তাতে যে শান্তি পাবে কোটি টাকা দিয়েও সেই শান্তি কিনতে পারবে না। তাই বলি কি ভাই, আল্লাহর পথে ফিরে আসো। ধন সম্পদ যেটা তোমার তকদিরে আছে তা এমনিতেই আসবে, তোমার রিজিকের জন্য কখনো তোমাকে পেরেশান হতে হবে না। চলো, আশা করি তুমি বুঝতে পেরেছো। আসলে রাজা ভাই, আপনি যেভাবে কথাগুলো বুঝাইছেন এটা তো আমি ভাবি নাই, কথাগুলো সত্য। রিজিক নিয়ে কখনো ভাববেন না, আল্লাহ তাআলা যার কপালে যা রেখেছে সেটা অবশ্যই হবে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।